আমি সুমন। আজ আমার এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষিত হলো। ফলাফল খুব ভালো না হলেও আমি খুশি। আসলে খুশি আমার নতুন জীবন নিয়ে, কিন্তু কয়েকটা মাস আগে এরকমটা ছিল না। ঠিক 1 মার্কের জন্য ক্লাসটা মিস হলো। পাস করছি না। কেমনে বাড়িতে দেখা করছি। কি অবস্থা তোর? রেজাল্ট কি? আচ্ছা দোস্ত, ঠিক আছে, কোনো ব্যাপারই না। আমাদের ক্লাসে এবার অনেকেই ফেল করছে, তো এই টেনশন নিস না। কি ব্যাপার না? হ্যাঁ, টেনশন নিব না মানে কি? তুই তো পাস করছিস, ফেল তো করছি আমি। আচ্ছা বাবা, মাথাটা এখন ঠান্ডা কর, চিল কর এখন। কি চিল করবো? হ্যাঁ, কি চিল করবো? বাসাতে কি করবো? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমার বাসায় চল, তুই বন্ধু মিলে কিছু একটা ভাবা যায়। না, আজকে তুই আবার বাসায়। আরে কিছু হবে না, আমি শোনা, চল চল। তুই এখানে 2 মিনিট দাঁড়া, আমি তো আসছি। কি রে, আসছিস? রেজাল্ট দিছে না তোদের? কি করছিস? রেজাল্ট তো খারাপ করবেই। সারাদিন ঘুরে বেড়ালে কি রেজাল্ট ভালো হয়? এমনিতেই রেজাল্ট খারাপ করছে, তারপর আবার বন্ধুকেও সাথে নিয়ে আসছে। এই বন্ধুই খাইলো। সুমন সুমন দোস্ত, দাঁড়া দাঁড়া, শুনে যা, কথা শুনে যা, এদিকে আয়। এত রাত হয়ে গেল। উফ, প্রচণ্ড ক্ষুধা লাগতেছে। দেখি কত টাকা আছে। এই টাকা দিয়ে কি আর খাবো? থুর, বাসায় চলে যাই, যা হবে দেখা যাবে। কিরে, এখন বাসায় আসার সময় হলো তো? কোথায় ছিলে এতক্ষণ? কে কথা বলিস না কেন? আচ্ছা, আজকে না তোর রেজাল্ট দেওয়ার কথা। রেজাল্ট কি করছিস? ফেল। কি
ফেল করছিস আর সারাদিন এভাবে তুই ঘুরে বেড়াইস, পড়াশোনা নাই, শুধু আড্ডাবাজি। যা করতে বস। ছেলে ফেল করে বাসায় আসছে, কোথায় বাপ একটু সান্ত্বনা দিবে তা না, আসেই মাইর খাইতে হইলো। এই জীবন আর ভাল লাগে না, এই জীবন আর রাখবই না, সুসাইড করব। আর লিখে দিব আমার মৃত্যুর জন্য আমার বাপ দায়ী। গলায় ধরে দিব? ফ্যানটা কি আমার ওজন নিতে পারবে? ভাঙ্গে পড়বে না তো আবার? ভাঙ্গে বলে তো আবার বাবার কাছে বকা খাবো। খুব মরার শখ হয়েছে না? খুব মরার শখ হয়েছে? ফ্যানের সাথে ফাঁসি নেগে মরবি? হ্যাঁ, মরার শখ হয়েছে, রেল লাইনে যায় মর। 6,000 টাকা ইচ্ছা করে থাপড়ায় তোর গাল লাল করে ফেলে। ধুর, থাক, গলায় দড়ি দেওয়ার প্ল্যান ক্যান্সেল। কাল রেল লাইনে মরতে যাবো। সাইকেলটা তো অনেক দূরে আছে, চুরি হলে তো আরেক সমস্যা। বাপের কাছে আবার বকা খাইতে হবে। যাই, রথতলাটা মারেই আসি। ওই মিয়া ওই, হ্যাঁ আপনারই কইতেছি। রেল লাইনের উপর শুয়ে আছেন কেন? বাড়িঘর নাই? না মানে কি, কি মরতে আইছেন? মরতে হইলে দূরে গিয়ে মারেন, এখন সাইড দেন, যাইতে দেন আমারে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কি ব্যাপার, আপনি আবার এখানে আসে বসলেন যে? না, কোনোদিন চোখের সামনে কারো মরা দেখিনি তো, তাই হচ্ছে আপনার মরা দেখার জন্য বইলাম। মানে কি, তুই কি পাগল নাকি? জান তো জানি দিকে। এ ভাই, আমি পাগল না, আপনি শুইয়া থাকেন, ট্রেন আইলে কইয়া দেবো, আপনার মাথা কাটা দেখাই চইলা যাবো। দূর, চল চল চল। নদীতে তো পানিও নাই, ঝাঁপ দিলে তো মরবও না, খালি হাত পাটাই ভাঙবে।
না, ছাপ দেওয়া যাবে না। এটা না, এটাও না, নটার দিকে বাবা বাসা থাকবে। তিনটা না, তিনটার দিকে তো আম্মু আসবে। 10টা দিয়ে তো ঠিক আছে, এর সময় কথা না। এটাই এটাই। কি ব্যাপার, আপনি আজকে ওইখানে? আপনি আমাকে ফলো করতেছেন নাকি? করতেছি তো, আপনার মাথা কাটা দেখার জন্যই তো আপনাকে ফলো করতেছি। আপনার মাথায় কি সমস্যা আছে? কোন পাগলাঘর থেকে আসছেন আপনি? বাড়ি কই আপনার? আমি যে জায়গা থেকে আসছি সেই জায়গাটা পাগলাগড়াদের থেকে ভালো। আচ্ছা ছাড়েন, আপনি যাইবেন আমার বাড়ি? মেয়েটি তো ভালোই যন্ত্রণা দিচ্ছে, ব্যাপারটা বুঝতে পারতেছি না। নিশ্চয়ই কোনো ভেজাল আছে। মেয়েটি কি আবার আমার প্রেমে পড়লো নাকি? কি হইলো, যাইবেন? আচ্ছা চলেন। কিন্তু আপনাকে একটা ওয়াদা করার লাগবে। আচ্ছা, কি ওয়াদা বলেন? আপনি মরতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। চলেন। থামেন। আবার কি হলো? ওই যে গাছটা দেখা পাইতেছেন, তার পাশে যে গেটটা, ওইটাই আমার বাসা। চলেন। আপনি যান, আমি যাব না। কেন, আবার কি হলো? আমি বাসা থেকে রাগ করে আসছি তো, এই যাব না। আচ্ছা ঠিক আছে। থামেন থামেন। আবার কি হলো? আরেকটা কথা, আপনি যাবেন কিন্তু আপনি আর পিছনে ফিরে তাকাতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। সেই দিন ভয় পেয়ে পালায় আসছিলাম, কিন্তু এখন আর ভয় পাই না। এখন জীবনের প্রতিটি সমস্যাকে সমাধান করার সাহস পেয়েছি। সেই মেয়েটিকে এখন আর খুঁজে পাই না, শুধু মনে হয় মেয়েটি আমার পাশেই আছে, কিন্তু কোথায় দেখতে তো পাই না। এই সমীকরণটি আজও আমার কাছে অদৃশ্যই থেকে গেল।